হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা জায়গায় গেছিলাম, সেখানে কিছু ভিডিও করে নিয়ে আসছি। এটা পিজির সামনে মেট্রোতে গেছিলাম। অনেক মজাই হয়েছে। আজকে যেখানে গেছি, আজকে আসার সময় শাক নিয়ে আসছি, তারপর মাছ নিয়ে আসছি। আজকে শাক ভাজি দেখাবো আর মাছ রান্না দেখাবো। আপনারা সবাই মন দিয়ে দেখেন। আমি প্রথমে শাক বসাই দিয়েছি। শাক কীভাবে রান্না করে সেটা আপনারা মন দিয়ে দেখেন। আগে শাকটা একটু সিদ্ধ করে নেই, সব মশলা দেওয়া, সব মশলা পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ এগুলো দেওয়া একটু সিদ্ধ করে নেই। এই তো সিদ্ধ করতে আসি, সিদ্ধ হয়ে প্রায় হয়ে আসছে। এখন পরে বাকার দেবো। যে মাছে আবার সব মশলা দিয়ে মাছটা মাখায় রাখতেছি। সব মশলা দিয়েছি। খালি ইলিশ মাছে তো রসুন খাই না, রসুন ছাড়া সব মশলা দিয়েছি, তারপর মাখায় রেখে দিয়েছি। আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই করেন। আপনারা যদি এভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানায়েন। করার জন্য শাক বাকার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়েছি, শাক বাকার দেবো। ওটা ডাল হয়ে আসছে, শাকটা বাকার দিয়ে ফেলাই। শাকটা এরকম রান্না করলে অনেক সফট হয়, অনেক সফট হয়। আপনারা এরকম খাইয়ে দেখেন, অনেক মজা লাগবে। সত্যি কথা, আমি মিথ্যা বলি না, সত্যি কথা, মজা লাগবে। তো শাকটা হয়ে গেছে, এই চুলায় উঠে রাখছি। আর ওই চুলায় তরকারিটা বসাই দেবো। কড়াই চারধারে মাছের তেলটা লাগাই দিছি, তারপর মাছ একসাথে করে দিয়ে দিতেছি। সব মাছ দেওয়া হয়ে গেলে তারপর একটু ভাজা নেব। ভাজা হয়ে গেলে একটু সব মাছ আর দিয়ে দিছি। এখন ঘুরাই ঘুরাই দিয়ে তেলটি লাগে মাছে, সারা গায়ে যে তেলের, মাছের গায়ে তেল লাগে। তারপরে মাছটা উল্টাই দেব, উল্টাই দিয়ে তারপরে ঝোল দেব। প্রায় হয়ে গেছে আমার ভাজা। একটা লোক আমাকে কমেন্টস করছে আমার কথা নাকি হয় না, আমি বাগাইরে বাখার বলি, তাই ঝোল দিয়ে দিছি। আপনারা মাইন্ড করে না, যদি ভুল হয় হইতেই পারে, নতুন নতুন তো অনেক কিছু ভুল হয়, আপনারা মনে কিছু করেন না। এই তো আমার আর এক চুলায় জিরা টালতেছি, জিরা ভাইজা, সেই জিরার গুঁড়ো মাছে দেব। জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, মাছও হয়ে গেছে প্রায়। একটু ঢাইকা দেবো জিরা গুঁড়া দিয়ে। তারপরে মাছ আর কয়েক সেকেন্ড লাগবে মাছটা হইতে। তারপরে মাছটা হয়ে গেছে প্রায়। ফাইনাল লুক এই। ভালো থাকবেন।